গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি দুপুরে আজকে একটা নিরামিষ মাছের রেসিপি নিয়ে এসেছি, যার জন্য সোয়াবিন, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো সব লেগেছে। আমি পেঁয়াজ একটা কুচো করে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পিষে নিয়েছি। আর সোয়াবিনটাকে সিদ্ধ করে আলু, বেসন, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে একটা সুন্দর মাছের শেপ দিয়েছি। দেখো এই মাছের শেপটা এরকমভাবে দিয়েছি আমি। তোমরা যদি আরও ভালো পারো আরও ভালো দিতে পারো। তো এটাকে আমি কড়াইতে তেল গরম করে এটাকে আমি ভেজে নেব। এই যে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে সবকটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা থালায় সুন্দর করে সাজিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার কড়াইতে আমি তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো যেটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটা আমি দেবো। যে জিরে দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু পুড়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দেবো। একটাতে পেঁয়াজ কুচি দেবো, আর দুটো পেঁয়াজ ইউজ করেছি এটাতে আমি। আর একটা পেঁয়াজের সাথে টমেটো, আদা, রসুন, লঙ্কা পিষে রেখেছি। তো পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়েছি। দেখো পেঁয়াজটা একটু ভালো মতো যতক্ষণ না ভাজা হচ্ছে, তা ভাজা হয়ে গেছে, তারপর নুন দেবো। নুন দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটা ভালো করে কষাতে হবে সুন্দর করে, পুরো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তো এটা সুন্দর করে কষানোর পর আমি এর মধ্যে একটু ভালো করে কষাতে হবে, কষানো হয়নি। কষানোর পরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আর হলুদ দেবো। জিরে গুঁড়ো হলুদ দেওয়ার পর এটাকে আরও ভালো করে কষাতে হবে, একটু জল দিতে হবে। তারপর চিনি দিলাম, চিনি দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। গ্যাসটা কমিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা টেস্ট আরও